সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর নামাজে জানাজা হচ্ছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। পরবর্তীতে তিনি নয়বীরে যোগদান করেন। যোগদানের পর ইউনিটের একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যম ও অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত। তার বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি নয়বীর 203 ব্রিগেড সর্বশেষ সদর দপ্তর র্যাবে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় গত 7 নভেম্বর 2005 তারিখে ব্যানব্যাট 4 ইউনিসফা প্রযত্নে নয়বীরে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় স্থানীয় সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফা এর অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 35 বছর 5 মাস 16 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 কন্যা সন্তান এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নম্বর 4521-697 মরহুম সৈনিক শামীম রেজা বীর, পিতা মোহাম্মদ আলম ফকির 5 ফেব্রুয়ারি 1998 সালে রাজবাড়ী জেলার অন্তর্গত হোগলাডিং গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জানুয়ারি 2018 সালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়বীরে যোগদান করেন। যোগদানের পর ইউনিটে একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যম ও অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আওতায় গত 7 নভেম্বর 2025 তারিখে ব্যানব্যাট 4 ইউনিসফা প্রযত্নে নয়বীরে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিকের স্বরূপ। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 27 বছর 10 মাস 15 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নম্বর 4522-594 মরহুম সৈনিক শান্ত মণ্ডল বীর, পিতা নূর ইসলাম মণ্ডল 16 ফেব্রুয়ারি 1999 সালে কুড়িগ্রাম জেলার অন্তর্গত 7 মাধাই গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 21 জানুয়ারি 2018 সালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি নয়বীর মেকানাইজডে যোগদান করেন। যোগদানের পরে ইউনিটে একজন দায়িত্ববান সৈনিক হিসেবে তিনি উদ্যম এবং অপার সম্ভাবনার স্বাক্ষর রাখেন। ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল অত্যন্ত সাবলীল ও তারুণ্যদীপ্ত। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের আওতায় গত 7 নভেম্বর 2025 তারিখে ব্যানব্যাট 4 ইউনিসফা প্রযত্নে নয়বীরে গমন করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয় এবং একজন আদর্শ সৈনিক স্বরূপ। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 26 বছর 10 মাস 4 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পিতা মোহাম্মদ হযরত 5 জুন 1995 সালে কিশোরগঞ্জ জেলার অন্তর্গত তারাকান্দি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1 অক্টোবর 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে মেসওয়েটার হিসেবে যোগদান করেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 30 বছর 6 মাস 15 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 1 পুত্র এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ওয়াশিংম্যান মোহাম্মদ সবুজ মিয়া, পিতা হাবিদুল আকন্দ
1 মে 1997 সালে গাইবান্ধা জেলার অন্তর্গত ছোট ভবনপুর গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 3 এপ্রিল 2014 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়াশিংম্যান হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি 9 বীরে কর্মরত ছিলেন। চাকরি জীবনে তার স্বতঃস্ফূর্ত, উদ্যোগী এবং কর্মঠ মনোভাব ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখে আনুমানিক 1540 ঘটিকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিসফার অন্তর্গত কাদুগলি লজিস্টিক বেস সুদানে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 28 বছর 7 মাস 19 দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পিতামাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা সকল শহীদদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের পরিবারের সকলকে এই শোক সহ্য করার সামর্থ্য দান করেন, আমিন। সম্মানিত সুধী, মরহুম কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, মরহুম সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, মরহুম সৈনিক শামীম রেজা, মরহুম সৈনিক শান্ত মণ্ডল, মরহুম মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মরহুম ওয়াশিংম্যান মোহাম্মদ সবুজ মিয়া এর নিকট আপনাদের যদি কারো কোনো দেনা পাওনা থেকে থাকে তাহলে অধিনায়ক 9 বীরের সাথে যোগাযোগ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এখন মরহুম কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানার ছোট ভাই সৈনিক রনি, মরহুম সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলামের ভগ্নিপতি জনাব মিজানুর রহমান, মরহুম সৈনিক শামীম রেজার পিতা জনাব মোহাম্মদ আলমগীর, মরহুম সৈনিক শান্ত মণ্ডলের চাচা আবু তাহের মণ্ডল, মরহুম মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভগ্নিপতি জনাব ওয়ালিউল্লাহ এবং মরহুম ওয়াশিংম্যান মোহাম্মদ সবুজ মিয়ার চাচা জনাব আব্দুল হামিদকে ক্রমান্বয়ে এক এক করে সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমি সৈনিক রনি আলম, মরহুম কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা ছোট ভাই। মরহুমের জানাজায় উপস্থিত সম্মানিত সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান এবং সকল জেনারেল অফিসার এবং অন্যান্য সেনা সদস্য, আসসালামু আলাইকুম। মরহুম কর্পোরাল মাসুদ রানা দীর্ঘ 19 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার কাজে কর্মে এবং কথাবার্তায় যদি কারো মনে কোনো রকম কষ্ট দিয়ে থাকে আপনার আল্লাহর মেহেরবানিতে তাকে ক্ষমা করে দেবেন এবং তার কাছে যদি কোনো দেনা পানা পেয়ে থাকেন আমার কাছে বলতে পারেন এবং 9 বীরের সিওর স্যারের কাছেও বলতে পারেন। আমার বড় ভাইয়ের একটি 8 বছরের কন্যা সন্তান রয়েছে। সর্বশেষ আপনারা সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। সম্মানিত অফিসার স্যারগণ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, শহীদ নিহত শহীদ মমিনুল ইসলামের নিগতি। আমি তার বিষয় মানে ওনার কাছে যদি কোনো উনি দীর্ঘ 16 বছর থেকে এই সেনাবাহিনীতে কাজ করে আছেন। উনি চলার পথে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন তাকে আল্লাহর হস্তে সবাই মাফ করে দেবেন। আর উনি ছিল ওনার পরিবারের সবচেয়ে বড় ছেলে। উনি বড় ছেলে, ওনার একটা ছোট ভাই, একটা বোন এবং স্ত্রী, 2টা সন্তান, একটা 2 বছর আর একটা 12 বছর। স্যার, আপনার কাছে বিশেষ মেহরবানি স্যার, আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার। সেই বলে প্রধান স্যার, বিমান বাহিনীর প্রধান স্যার, সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বদদাস ছিল কিন্তু এখন নাই। এমন ঝড়ে ঘুরে চলবার ঘুরে বাবা আল্লাহর কাছে আমি কি করেছে বলবো। আমার বাবা খুব একটা সৎ একটা বাবা ছিল, আমার দেশের লোক।
আমার গ্রামের আমার বাবার কথা বলে আর শেষ করার মতন কোনো চাই নাই আমার ভাই। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, বাবা শুনবে বলছিল, বাবা তুমি চিন্তা করো না, তোমার বাড়তে নাই যাতেছি তার ছোট ভাইয়ের একটা পথ ধরানোর জন্য এই কথা বলে গেছিল। আসার পর একটা পথ ধরাবো, আমার মেয়ে ছোট, তাকে বলে গেছে আপন চিন্তা করো না, আমি তোমার জন্য বিয়ের একটা হাত নিয়ে আসছি। আমার তোর মার এগুলো সব কিছু আমার সরকারে গেছে, আমার ছেলে আশা করেছে এটা আশা পূরণ করার জন্য আমি একটা আবেদন জানাচ্ছি। আমার বাবার কথা বলি আমার শেষ নাই, আর কথা আমার কিছুই বলার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৈনিক শান্ত মণ্ডল আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওর বাবাও আর্মিতে ছিল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল। ও আমার পিঠে ছিলাম, আমাকে আমার 1 বছরের সিনিয়র ছিল। স্কুলের গন্ডি পান্না হতে ও বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে। ওর দুই ছেলেই আর্মিতে। এই দিক থেকে ও খুব গর্বিত ছিল। আজকে নুরুল ইসলাম মণ্ডল, কর্পোরাল নুরুল ইসলাম মণ্ডল বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই দোয়া করি। জমিলিটা খুব নিরীহ মিলি। শান্তমণ্ডলের মা এই 2 ছেলেকে বুকে রেখেই তার সংসার চালাচ্ছিল। একটা হাত তার ভেঙে গেল। আপনারা সবাই দোয়া করবেন, চাকরিগত যে সমস্ত সুযোগ সুবিধা থাকে সেটা যাতে সহজ হয়, ইজিলি পায়, এদিকে কনসার্ন অথরিটি লক্ষ্য করবেন, এটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদানে নিহত 6 জন শহীদের আজকের এই জানাজা নামাজে উপস্থিত সেনাবাহিনীর প্রধান, অন্যান্য বাহিনীর ঊর্ধ্বতনবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। নিহত মেজর জাহাঙ্গীর আলম আমার ভগ্নিপতি হয়। আমার ছোট বোনের সাথে তার সংসার ছিল প্রায় 7 বছরের। আজ সে চলে গিয়েছে। তার 3 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সে যখন তার সন্তান হাসপাতালে সিজারে হয়েছিল, তার ছুটি ছিল না, আমি তখন হাসপাতালে ছিলাম। সে আমাকে বলেছিল, ভাইজান তার নাম রাখবেন না। আমি তার নাম রেখেছি, আমার স্যারের নাম ইরফান, তার নাম ইরফান রেখেছেন। বাইরের প্রতি তার এত আনুগত্য ছিল। আপনাদের সাথে সে সময় কাটিয়েছে। যদি তার চলাফেরায় একটু কষ্ট করে থাকেন, তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। জাহাঙ্গীর আলমের স্ত্রী রয়েছে। আপনারা জানেন যে এনারের স্ত্রী নাই, পৃথিবীতে তার আর কিছু নাই। তার জন্য এই পৃথিবীটা অন্ধকার। এই জন্য আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাংলা বাবা আরো হয়েছে। আপনারা তাদের প্রতি সবসময় দৃষ্টি রাখবেন, তাদের সুখে দুঃখে খবর নেবেন। আমি পরিশেষে এই সুখ সম্পন্ন পরিবারের প্রতি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংম্যান সবুজ মিয়ার আপন চাচা। এই জানাজা অনুষ্ঠানে উপস্থিত সেনাপ্রধান স্যার, নৌবাহিনী বিমান বাহিনীর প্রধান স্যার, সেনা নৌ বিমান বাহিনীর বিভিন্ন পদের অফিসার স্যার এবং সদস্যবৃন্দ, মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার ভাতিজা সবুজ ওয়াশিংম্যান হিসাবে বগুড়াতে চাকরি করছেন। চাকরি করাকালীন সময় যদি আপনাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে বা কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।
সে আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদের পরিবারের কাছ থেকে চলে গেছে। তার একমাত্র বৃদ্ধ মাতা এবং সে নতুন বিবাহ করছিল। তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। ফ্যামিলিটা অতি হতদরিদ্র। তার মাই তাকে কষ্ট করে মানুষ করছে। আমি সেনাপ্রধান সাহেবের কাছে আবেদন জানাবো, তার ফ্যামিলিটার প্রতি যদি সুদৃষ্টি রাখেন, তাহলে তার মা, তার স্ত্রী যাতে ভালোভাবে চলতে পারে। আমি আমার ভাতিজার জন্য সকালের কাছে দোয়া চাচ্ছি, সে যেন ব্যস্তবাসী হয়। আমি সকলের পক্ষ থেকে আমার ভাতিজার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সকল নিকট আত্মীয়দেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, আমি এখন মিউনিসিপাল ফোর্স কমান্ডারের প্রতিনিধি মিস্টার বরিস ইসলাম, প্রধান কমিউনিটি লিয়াজ অফিসারকে সকলের বেশি কিছু বলবার জন্য আমি রিকোয়েস্ট দ্য ফোর্স কমান্ডার মিউনিসিপাল মিস্টার বরিস টু সে ফিউ ওয়ার্ডস। Home Advisor, the Chief of Army Staff, Senior Staff of the Bangladesh Army, representatives of the families of our departed colleagues, officers and soldiers of the Bangladesh Army, gentlemen. The acting head of mission and force commander of UNISFA, General Robert Yau Akram, would have loved to be here with us. Unfortunately, the management of the current crisis keeps him away from us. But on his behalf, I would like to offer our deepest gratitude and condolences to the government of Bangladesh, to the Bangladesh Army, to the Bangladesh people, and to the families of our departed colleagues for agreeing for them to serve under the United Nations flag. We gather this morning in sorrow, with heavy hearts and profound respect, to honor the memory of our colleagues who fell in the line of duty.